মনটা ঘুরে যায়। এলিগে আমি তোমার আঘাত দিয়ে কথা কই না, কিন্তু নিজের আমলটার দিকে দেখো, করো কি আর করো লাগছেন কি। এবার আলহামদুলিল্লাহ সূরা বললেন কয়বার? 4 বার। তাও ঘুম আসতেছে না। আল্লাহর নবী বলেন এবার আমার উম্মতে 3 বার যদি কুল আল্লাহর সূরা পড়ে, কোন সূরা? কয়বার? আল্লাহর নবী বলে একবারও যদি কুল আল্লাহর সূরা পড়ে 10 সিফরা কোরআন পড়ার সওয়াব, 2 বার যদি কুল আল্লাহর সূরা পড়ে 20 সিফরা কোরআন শরীফ পড়ার সওয়াব, 3 বার যদি কুল আল্লাহর সূরা পড়ে বিছনায় মাথা রেখে আমি রাসূল বলে যাই তামাম 30 পারা কোরআন খতমের সওয়াব আল্লাহ দিবে। ও মুসলমান, কোরআন শরীফের একটু ফজিলত আগে বলছি। এবার আপনার আমলনামায় প্রত্যেক দিন এক কোরআন খতম দিয়ে আপনি ঘুমাইছেন, অর্থাৎ এক কোরআন 30 খতম, 30 পারা তো আপনি পড়েন নাই, পড়ছেন মাত্র 3 বার কুল আল্লাহর সূরা, আর এক কোরআন খতমের নেকি আপনার আমলনামায় লেখা হলো। কবরের ভিতরে যেদিন যাবে প্রত্যেকদিন যেই বান্দার আমলনামায় 30 পারা করে কোরআন খতমের নেকি থাকবে, বলেন বুকে হাত দেয়া এই কবরটারে আযাব দিবে না আল্লাহ কবরটা জান্নাত বানাবে? সবাই কইছেন না কবরে আযাব দিবে না কবরটা জান্নাত হয়ে যাবে? কোন? তাই তো বলছিলাম রাসূল বলে আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নিরান। আল্লাহর কোরআন যদি আমল করো আল্লাহ কবরটা জান্নাতের বাগান বানাবে। আর যদি টিভি দেখো, সিডি দেখো, সিরিয়াল দেখো, সিনেমা দেখতে দেখতে যদি ঘুমাও কবরটা জাহান্নাম হয়ে যাবে। এই অবস্থায় যদি তোমার মরণ হয়, রাসূলুল্লাহর হাদিস বলছি বাবা আমার কথা না, আল্লাহর নবী বলে মানুষ যে আমল করতে করতে ঘুমাবে হাসরের ময়দানে সে আমল করতে করতে উঠবে। এবার একটা যুবক ছেলে হেডফোন কানের ভিতরে দিয়া মা বাবা শুনবে, এই জন্য সে গোপনে গোপনে খারাপ একটা নেকেট সিনেমার গান শুনতে শুনতে চোখে সেই সিনেমাটা দেখতে দেখতে ঘুমায় গেল। আল্লাহ না করে এই অবস্থায় তার মরণ হয়ে গেল রে বাবা। আল্লাহর নবীর হাদিস অনুযায়ী কিয়ামতের দিনে এই যুবকটা যখন উঠবে লেঙ্গা সিনেমা দেখতে দেখতে উঠবে হাসরের ময়দানে। এবার বলুন আল্লাহর দরবারে বান্দার জন্য কোন সুপারিশ চলবে না, তার আমলটাই তার জন্য জাহান্নাম যথেষ্ট হবে? কথা বলে, তার আমলটাই তার জন্য জাহান্নাম যথেষ্ট হবে কি না তার কোন সুপারিশ চলবে? কোন রাও করেন না কে? কোন সুপারিশে কাজে লাগবে না, যেহেতু ডাইরেক্ট তার আমলনামা তার সাথে। আল্লাহর নবী বলে সেই কর্ম করতে করতে বান্দা ঘুম থেকে, ঘুমের অবস্থায় যদি মারা যায় সেই আমল করতে করতে যে আমলে বান্দা মারা যাবে হাসরের ময়দানে সেই আমলনামা নিয়ে উঠবে। এবার টিভি দেখতে দেখতে আপনি ঘুমাইলেন, সিনেমা সিরিয়াল দেখতে দেখতে ঘুমাইলেন, ঘুমের ঘরে আপনার মওত হয়ে গেল রে বাবা। আল্লাহর নবীর কথা অনুযায়ী কিয়ামতের দিন আপনি সিনেমা দেখতে দেখতে উঠবেন, গান গাইতে গাইতে উঠবেন, জাহান্নামে যাওয়ার জন্য দ্বিতীয় কোনো দলিল লাগবে না। তাই দুইটা হাতে ধরে পায়ে ধরে বলছি বাবা যুবকেরা, আল্লাহর সাথে চ্যালেঞ্জ করো না, আল্লাহ রাসূলের সাথে চ্যালেঞ্জ করো না।